আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা এখানে দলগতভাবে যদিও ব্যানার নিয়ে দাঁড়াই, আমাদের সাথে সাথে সকল মুসলিম মুসল্লি ইমানদার ভাইরা আমাদের সাথে সামিল হন, সম্পৃক্ত হন। আমাদের এই সফলতা শুধু আমাদের একার সফলতা নয়, এই সফলতা মুসলিম জাতির সফলতা, বাংলাদেশের মধ্যে মুজাহিদ মুমিন মুসলমানদের সফলতা। আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর যেখানেই মুসলমানরা নির্যাতিত হবে, যেখানে নির্যাতনের জুলুমের বিষয় থাকবে, তার বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসতে থাকবে। আপনারা প্রতিবাদ জমা আমাদের এই বিক্ষোভে লাগাতার ভাবে সামিল হবেন, সেই দাওয়াত আগেই দিয়ে রাখছি। আপনারা জানেন গত কিছুদিন হলো যে ভারত পাকিস্তানে আপনার বর্বরভাবে হামলা চালিয়েছে। তার আগে তারা আমাদের যেই মুসলমান মজলুম ভাইদের কাশ্মীর, যে একটাকে পৃথিবীতে জান্নাত বলা হয়, পৃথিবীর জান্নাত হিসেবে সেই কাশ্মীরের ভাইদেরকে আপনার একটি ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা করে আমাদের এই পৃথিবীর একটি বৃহৎ মুসলিম দেশ, মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ দেশ, সেই মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ পাকিস্তানে হামলা চালিয়েছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পৃথিবীর সকল মুসলমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছে এবং থাকবে। ভারতের আধিপত্যবাদ আমরা বাংলাদেশ থেকে ভেঙে দিয়েছি। তারা পৃথিবীর অন্য কোন দেশে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন এবং বর্বর হামলা যদি করে, তাহলে আমরা নিজেরা তার বিরুদ্ধে আপনার হলো লড়ে যাব। আমরা গোটা বাংলাদেশ থেকে গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে একটি ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করে এই যত বিধর্মী মুশরিক এমনকি আধিপত্যবাদীরা জাহানবাদীরা আছে, তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে। দীর্ঘস্থায়ী যদি আপনার মুক্তি আপনার আনতে হয়, তাহলে আমাদেরকে মুসলমানদেরকে, সারা পৃথিবীর মুসলমানরা আমরা উসওয়াতুল হাসানাহ হিসাবে আমরা নিজেদেরকে হাজির করব, জাহির করব, এমনকি মুসলমানদের পক্ষে আমরা সব সময় দাঁড়াবো। এটাই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের শপথ, ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়